আমাদের প্রত্যেকেরই টাকা জমানোর কিছু নিয়ম নীতি থাকে। ধরো শহরাঞ্চলের যারা মানুষ তাদের একরকম নিয়ম নীতি, আবার যারা গ্রামে থাকে গ্রামের মানুষদের আর এক রকম নিয়ম নীতি। তো আমার মনে হলো গ্রামের মানুষরা কিভাবে সঞ্চয় করে বা টাকা জমায় সেইগুলোকে আমরা যদি পুঙ্খানুপুঙ্খানু কপি না করে তার মধ্যে আরও নিজস্ব কিছু দিয়ে মোটামুটি অ্যাপ্লাই করি কেমন হয়। আমি নিজে মোটামুটি মাস 2-3 ধরে অ্যাপ্লাই করছি এবং বিশ্বাস করো অ্যাপ্লাই করার পর বেশ খানিকটা টাকা কিন্তু সঞ্চয় করতে পারছি। তাই আমার মনে হলো এই বিষয়টা তোমাদের সামনে যদি তুলে ধরি তাহলে তোমরাও তো খানিকটা উপকৃত হবে। তাই জন্যই আজকের আমার আলোচনা। তাই বাড়তি কথা না বলে আজকের টপিকটিকে নিয়ে আলোচনা করছি। আমি মূলত গ্রামের মানুষদের 3খানা টেকনিকের কথা বলবো। প্রথম টেকনিক, মিনি ব্যাগ। আমাদের শহরাঞ্চলের মানুষদের মতো গ্রামের মানুষদের অবস্থা কিন্তু অতটা সচ্ছল নয়। তারা প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করে যেভাবেই হোক না কেন কিছু না কিছু করে যাতে আমরা টাকা সঞ্চয় করতে পারি। মানে ধরো দেখা গেল তাদের বাড়িতে কোনো কারণে লোকজন এসে হাজির এবং তাদের কিন্তু মন ভীষণ বড়, মানে বাড়িতে কেউ এলে তাদের আতিথেয়তার ত্রুটি পর্যন্ত রাখে না। আমার অনেক রিলেটিভ রয়েছে গ্রামে, আমি জানি বুঝি, এটা সম্পর্কে আমার কিছুটা হলে একটা ধারণা রয়েছে। তারা কি দিয়ে যে কি করবে তারা ভেবে পায় না। এবারে এই সমস্ত কিছু করতে গেলে তো অর্থের প্রয়োজন, টাকাটা তো চাই, এবং তাদের রোজগারটা যথেষ্ট কম। তাহলে সেই টাকাটা পাবে কি করে? তাহলে কি মূল সঞ্চয়তে হাত দেবে? না, তারা প্রচণ্ড বুদ্ধিদীপ্ত, মূল সঞ্চয়তে কিন্তু হাত দেয় না। এই হুটপাট খরচার জন্য তারা সবসময় একটা ছোট ব্যাগ রাখে, সেই ব্যাগের মধ্যে টাকা সঞ্চয় করে রাখে। এই যে দেখতে পাচ্ছ এরম একটা ব্যাগ, ছোট্ট, দেখো আমি এই জন্য নাম দিয়েছি মিনি ব্যাগ। এরম ছোট ব্যাগে টাকা সঞ্চয় করে রাখা আমি নিজে করছি, বেশ কিছু টাকা করেছি, তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখে বুঝতে পারছো? যখন যেরকম সম্ভব হয়েছে, এ দেখো 10 টাকা করে কিছু নোট করেছি, এ দেখো 50 টাকার নোট করেছি, 20 টাকার নোট, 100 টাকাও করেছি। আমার পক্ষে যেরকমটা সম্ভব হচ্ছে সেই অনুযায়ী করেছি। দেখো এরকম ব্যাগের মধ্যে রেখে জাস্ট নর্মালি চেন দিয়ে আটকে রেখে দেবে যাতে টাকাটা এখানে জমা থাকে। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে, আচ্ছা এই সঞ্চয়গুলো করব কিভাবে? ধরো কোনো ব্যক্তি 200 টাকা নিয়ে কিছু কেনাকাটা করতে গেল, তার বেঁচে থাকলো 20 টাকা, এই 20 টাকাটাই এই ব্যাগে ঢুকবে। গ্রামের মানুষরা এই বুদ্ধিটাই অ্যাপ্লাই করে। মানে যখনই যা কিছু কিনতে যায়, যাই বাঁচে, সেটা 10 টাকা হতে পারে, সেটা 15 টাকা হতে পারে, কি 20 টাকা, কি 50 টাকা, সবটুকু নিয়ে এসে কিন্তু ব্যাগের মধ্যে রাখে। এবার এই হুটপাট খরচগুলো তখন এইখান থেকে কিন্তু করে, মূল সঞ্চয়তে কিন্তু হাত দেয় না। কারণ তারা জানে তাদের ইনকাম কম, তাই যা করতে হবে এর মধ্যেই বুদ্ধি করে চালাতে হবে। তো আমরা এই টেকনিকটাকে অ্যাপ্লাই কেন করতে পারি না? আমরাও কিন্তু করতে পারি, করলে আমরাই উপকৃত হব। আচ্ছা, এবারে দ্বিতীয় টেকনিকটার কথা বলি, সেটা হলো অপচয় বোধ। দেখবে গ্রামের মানুষরা কোনো কিছু নষ্ট করতে একেবারে ভালোবাসে না, কেন জানো? ওই যে একই সেই কথা আসবে, তাদের সোর্স অফ ইনকাম কম, তারপর বাড়িতে হয়তো পরিবারের মধ্যে মানুষজন অনেক বেশি, মানে পরিবারের চাপটা একটু বেশি, হয়তো রোজগারের মানুষ মাত্র 1জন কি 2জন, তাহলে প্রত্যেকের পেটটা তো চালাতে হবে। তো তার মধ্যে যদি অতিরিক্ত পরিমাণে অপচয় করে তাহলে চলবে কি করে? তারা সব সময়ের জন্য চেষ্টা করে কোনো জিনিস যাতে নষ্ট না হয়, মূলত খাবার কখনো নষ্ট করে না। এমনকি যে জিনিসগুলো হয়তো শুকিয়ে গেছে বা কিছু, সেটাকে আবার রিইউজ করার চেষ্টা করে। অনেক সময় তুমি দেখবে তোমাদেরও যদি কোনো আত্মীয় স্বজন থেকে থাকে, তোমরা জানতে পারবে যে তারা কিন্তু এইভাবেই চালায়। কিন্তু আমরা কি করি? আমরা বাড়িতে জিনিস রয়েছে, আবার জিনিস কিনে নিয়ে এসে হাজির হলাম, দিয়ে আগের জিনিসগুলোকে জাস্ট নর্মালি ফেলে দিলাম। আমি তোমাদের আগের কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম, যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো বা শোনো তারা হয়তো জানবে, আমি বলেছিলাম যে একটা মানুষ প্রত্যেক বছরে 50 কেজি খাবার পর্যন্ত নষ্ট করে। হ্যাঁ, 50 কেজি, মাইন্ড ইট। তাহলে একটা বাড়িতে যদি 3 জন সদস্য থাকে, পার পার্সন 50 কেজি, মানে 150 কেজি তো খাবার নষ্ট হচ্ছেই। এটা কিন্তু একেবারে বাস্তবসম্মত কথা, জানো তো? আমরা এইভাবে নষ্ট করি, অপচয় করি। গ্রামের মানুষরা অপচয় করেন, ওই কারণে তাদের মধ্যে না একটা
এই অপচয় করব না এই বোধটা ভীষণ জাগ্রত, যে না নষ্ট করব না, অনেক কষ্ট করে উপার্জনের টাকা তো, যা আছে এইভাবেই চালিয়ে দেবো, শুকিয়ে গেছে সেটাকেই আবার ইউজ করে দেবো, কোনো ব্যাপার না, কিন্তু নষ্ট করব না। তো আমরা এই নষ্ট করতে গিয়ে অনেক টাকা নষ্ট করি, যার ফলে টাকা জমে না, টাকার পরিমাণ বাড়ে না। খুব সিম্পল একটা নিয়ম, আর কিছুই না। এবারে 3 নম্বর টেকনিকটা বলবো, সেটা হলো প্ল্যান বিফোর বাই। আমরা যারা আমরা শহরাঞ্চলে বসবাস করি, আমাদের অদ্ভুত একটা নীতি কি জানো, আমাদের সব সিদ্ধান্ত এমনি হুটপাট সিদ্ধান্ত। আর একটা কি, কোনো কিছু কেনাকাটা করার আগে কোনো প্রি প্ল্যান থাকে না, দেখতে ভালো লাগলো কিনে ফেললাম। বাড়িতে হয়তো কোনো ইউটিলিটির জিনিস দরকার রয়েছে, আমরা ভাবলাম না জিনিসটাকে কিনে নিই। আর একটা শহর অঞ্চলের মানুষের বিশাল বড় সমস্যা, যেটা কি, আমরা আমাদের টাকা ইনকাম ধরো বাড়ছে, তার সাথে সাথে আমরা কি করি, লাইফস্টাইলটাকে আপডেট করি। ওই কারণে অনেক ইউটিলিটির জিনিস পর্যন্ত সেগুলোকে আপডেট করারও চেষ্টা করি। একটা মোবাইল ফোন হয়তো চলে যাবে, কিন্তু নতুন বাজারে কোনো মডেল এসছে, আমরা ভাবলাম না সেটাকে আমাদেরকে কিনে নিতে হবে, তাহলে আপডেট করা হচ্ছে না। তো এই করতে গিয়ে দেখা যায় আমরা হয়তো ইএমআই এর চক্করেও পড়ে গেলাম, প্রত্যেক মাসে খাই না খাই ইএমআইটা গুনতে হচ্ছে। এগুলোকে ঠিক করছি? এগুলো তো একটা এক্সট্রা চাপ, তাই না? টাকা সঞ্চয় করলে তার থেকে ভালো অপশন হয়। হ্যাঁ, প্ল্যান করে কিনি, তাহলে তো তুমি ক্যাশ দিয়ে কিনতে পারবে, প্ল্যান করে ধীরে সুস্থে টাকা সঞ্চয় করে তারপরে সেটুকু করতে পারি, কিন্তু আমরা করি না কিছুতেই। এইটাই হচ্ছে কি আমাদের প্রধান সমস্যা বলতে পারো। কিন্তু গ্রামের মানুষরা ক্যাশে বিশ্বাসী, তারা মনে করে না এবছর শেষে আমার বাড়িতে একটা খাটের প্রয়োজন আছে, আমি খাটটা কিনবো, তার জন্য আমি টাকা সঞ্চয় করি। কি আমার বাড়ির টিভিটা খারাপ হয়ে গেছে, আমাকে কিনতে হবে, তাই জন্য আমি টাকা সঞ্চয় করি। কিন্তু তারা ক্যাশে বিশ্বাসী, তারা ইএমআইয়ের চক্করে বা কোনো লোনের চক্করে কিন্তু পড়ে না, তারা চেষ্টা করে ক্যাশ দিয়ে জিনিসটা কিনেন। তার জন্য কয়েকদিন অপেক্ষা করব, পরে করব, কিন্তু ক্যাশ দিয়ে করব। আর সব কিছু তাদের প্রি প্ল্যান থাকে, ওই জন্য সব কিছু স্মুথলি চলে। তাহলে আশা করি বুঝতে পারলে তো তাদের বুদ্ধি কি আর আমাদের বুদ্ধি কি। তাদের থেকে আমরা যদি কিছুকে নিতে পারি সেটা তো আমাদের জন্য ভালো। হ্যাঁ, তুমি তোমার মতো করে সাজিয়ে নিতে পারো, কিন্তু কিছু কিছু মেন জিনিস সেগুলোকে নিতেই পারি। যেমন এই তোমাদের এই মিনি ব্যাগের কথা বললাম, এগুলোটা আমি নিতেই পারি। তারা হয়তো কোথাও গিয়ে ইনভেস্ট করে না, আমরা কি করবো, এটা নিয়ে প্রত্যেক মাসে একটা করে আরডি করে দেবো, এরকম ইনভেস্ট করে দেবো। এটা আমাদের বুদ্ধি, তাদের বুদ্ধি শুধু ব্যাগেই রেখে দিল। আর আমাদের বুদ্ধিগুলোকে আবার রিইনভেস্ট করে দেবো প্রত্যেক মাসে মাসে। এই তো সিম্পল ব্যাপার, প্রত্যেক মাসে মাসে একটা করে আরডি করে দেবো। আশা করি সহজে তোমাদেরকে আমি গোটা বিষয়টা তুলে ধরতে পেরেছি। তাই বলবো টেকনিকগুলোকে একটু অ্যাপ্লাই করো, তাহলে লাভটা তোমারই।